যারা আজকের দিনে ফেমিনিজম নিয়ে বিরক্ত তারাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। যারা ভাবছো যে পরের জন্মে মেয়ে হয়ে জন্মাবো, ভাই তাহলে আগের থেকে ভেবে রাখো, দিনের বেলাও কোনো সময় সিকিউরিটির সঙ্গে বাড়ির বাইরে বেরোতে পারবে না। কোন জায়গায়, কোন জঙ্গলে, কোন ঝোপে, কোন হায়না তোমার জন্য বসে আছে তুমি জানো না। এছাড়াও দিনের বেলা বাড়ির বাইরে বেরোতে গেলেও তোমাকে তোমার বাবা, তোমার বর বা তোমার ভাই এদের থেকে পারমিশন নিয়ে বেরোতে হবে। এবং বাড়ির থেকে বেরোনোর আগেই বাড়িতে কটায় ফিরে আসবে এটাও আগে জানিয়ে রাখতে হবে। কার সাথে যাচ্ছ, কি করতে যাচ্ছ, কি বৃত্তান্ত, সমস্ত ঠিকুজি কুষ্টি আগের থেকে জানিয়ে যেতে হবে। এত প্রশ্ন তোমাকে করা হবে যতটা প্রশ্ন একজন পুলিশ চোরকেও করে না। সোলো পার্টি, সোলো টিপ তো দূরের কথা, পাড়ায় যদি ঘুরতে বেরো তাতেও তোমাকে ভয়ে ভয়ে বেরোতে হবে। বাড়ির লোকও ভয়ে ভয়ে ছাড়বে। বাড়ির লোকের মুখেই প্রত্যেকটা মুহূর্তে শুনতে পাবে ভালোবাসার সাথে যে মেয়েরা কোনোদিন আপন হয় না, তারা তো ধন সম্পত্তি হয় কিন্তু পরে। ঘুরতে যাওয়ার কথা বলো, ওই 1000 বছরের পুরনো ডায়লগ শুনতে হবে, যা কিছু করবে বিয়ের পর। নিজের বাড়ির লোক বলবে শ্বশুর বাড়ি তোমার আপন, আর শ্বশুর বাড়ি বলবে এই বাড়িতে কিন্তু নিজের ইচ্ছে মতন কোনো কিছু চলবে না। তুমি ভেবেই মরে যাবে কোনটা তোমার আসল বাড়ি। তোমার বর তোমার সামনে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, অ্যালকোহল সব কিছু নেবে, কারণ সেটা পুরুষ মানুষের চরিত্র। তুমি একটা সুট্টা টানবে, তুমি চরিত্রহীন। ছেলেরা নেশা করতেই পারে, ছেলেরা নেশা করে, কিন্তু মেয়েরা নেশা করতে পারে না, কারণ মেয়েদের চরিত্রে বাদে। এই সমস্ত কিছু তো শেষ, এখন তবে পুরোটা শেষ হয়নি। প্রত্যেক মাসে বডির থেকে ব্লাড লস হওয়া, তার যন্ত্রণা এবং সর্বশেষে একটা বাচ্চা জন্ম দেওয়া, তোমার ইচ্ছের বিরুদ্ধে হোক বা ইচ্ছাকৃত, এটা তোমাকে করতেই হবে। অন্যের বংশের জন্য তোমাকে কষ্ট করে তোমার শরীরের রক্ত ঝরিয়ে তোমার সমস্ত নিউট্রিশন দিয়ে একটা বাচ্চাকে তৈরি করতে হবে, বড় করতে হবে, কিন্তু সেটা তোমার নামে হবে না, সেটা কিন্তু তোমার বরের নামে বা তার বংশের নামে হবে। ভাই, এটাকে কথায় নিও না, এগুলোকে না ঠান্ডা মাথায় ভেবে দেখো। এখনো কি তুমি পরের জন্মে একটা মেয়ে হয়ে জন্মাতে চাও?